এই ইউনূস যে উপদেষ্টা পরিষদ পছন্দ করছে, একটি উপদেষ্টা আমার পছন্দ হয়নি। সব সমাজের ধিক্ষিত লোকগুলো, অকর্ম লোকগুলোকে বেছে একটা এই জাতির ঘাড়ে চাপাই দিছে। এই উপদেষ্টারা এরা তো ইনশাল্লাহ প্রাইভেট হেলিকপ্টার নিয়ে 6 দিনে 18 বার ভ্রমণ করছে। বাপের খবর নাই, পড়াশোনার খবর নাই, 18 বার প্রাইভেট এক বিজনেস হাউসের, এবং সেখান থেকে টাকা পয়সা নিচ্ছে। বাপ ভাইদেরকে কমিশন এজেন্ট বসাই দিছে। হ্যাঁ, একটা মিরপুরে বসছে, একটা বনশ্রীতে বসছে, আমি জানি। হ্যাঁ, এগুলোর নাম নাই বা বললাম। এটা দিয়ে কি হবে বলেন? কি হবে? আর কয়েকদিন থাকলে তো দেশটা গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড, এবং এরাই তো গণঅভ্যুত্থান করেছে। এই জন্যই তো ভ্যানগার্ড হচ্ছে দেশটাকে ঝাঁঝরা করে ফেলবে আর কয়েকদিন গেলে। এখন আর আমার ধারণা পলিটিশিয়ানরা যদি মানে এই দেশকে রক্ষা করতে চায়, আর কোনো সময় দেওয়া উচিত না। এটা একটা অথর্ব অযোগ্য সরকার, এদের কারো দরকার নেই, সব অপদার্থ। ইউনূসকে নিয়ে একটা বসায় রাখেন, দেশের জন্য দেখবেন ফান্ড টান্ড মানুষের মোটিভেট করা, সব বিশ্ব মোটিভেট করতে পারবে, তার সেই যোগ্যতা আছে। কিন্তু সরকার চালানোর তার যোগ্যতা নাই। 4.5 মাসে কিচ্ছু ঠিক করতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকার বানাইছে, এক একজন এক এক কথা বলে, কোনো কথার ভিতরে মিলমিশ নাই। যত সব মানে অপদার্থ লোক দিয়ে করতে, একটা বাসে আর একটা অপদার্থ। সুতরাং এই সরকারটা দেশটারে শেষ করে দিচ্ছে। এবং আমার ধারণা যে আর কিছুদিন যদি 2-3 মাস রক্ষা হয়, এই দেশ পলিটিশিয়ানদের হাতে থাকবে না। এরা এই প্ল্যানিং আছে। এর ভিতরে সেকেন্ড ম্যান আছে, যেটাকে বলা হয় মানে ডেপুটি প্রধান উপদেষ্টা, হ্যাঁ, কিন্তু এই খেলে খেলতেছে।